ঠিক বলছি? শালা ভক্ত হয়েছে জনম ভিড়নে, কেবল ভক্ত হয়েছে না। প্রথম জন্ম হলো পিতামাতার হতে, দ্বিতীয় জন্ম হলো গুরু দীক্ষা মতে একটা জন্ম, তৃতীয় জন্ম হলো সাধু সঙ্গ হইতে, আবার চতুর্থ জন্ম হলো আরেকটা, চতুর্থ জন্ম হলো জন্মের সার জন্ম ছাড়া, জন্ম মৃত্যু ছাড়া জীবের গতি নাহি আর। দেখলেন কটা জন্ম হয়ে গেল? পিতামাতা জন্ম দিয়েছে, গুরু ঠিক কথা, কিন্তু সংস্কার করতে গেলে আর মন্ত্র দিতে হবে না, তাই তো? কি বলুন না আপনারা, হাত তুলে বলুন না, মন্ত্র নিতে হবে না? হবে তো? প্রথম জন্ম যদি হয় পিতামাতার হতে, দ্বিতীয় জন্মটা হবে আবার গুরু দীক্ষা মতে, তৃতীয় জন্ম সাধু সঙ্গতে হইল, চতুর্থ জন্মে তবে ব্রজের পথ নয়নে হেরিল। চতুর্থ জন্ম জন্মের সার জন্ম মৃত্যু ছাড়া জীবের গতি নাহিয়া। জম্বুদ্বীপে এসেছি, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, মৃত্যু হলে আবার জন্ম, কর্ম সংস্কারের ফলেতে আবার ভাব জন্ম। তাহলে আমরা আবার দেখছি কি, কোন ভাগ্যবান জীব গণনা করিতে করিতে যদি হয় পঞ্চমে শিলন, তবে সে গৌরাঙ্গের নিকট করিবে গমন। ওইরূপ গণনা করিতে করিতে যদি হয় কৈশব বর্জন, হৃদয়ে ভরিলে রাধা কৃষ্ণ প্রেম দিয়ন্তে। আমাদের মরণ কেন হয় না? মরণ হয় না কেন রে? মরণ কেন হয় রে? মরণ কেন হয় না রে? মরণ কেন হয় না? আমাদের মরণ কেন হয় না? মরণ কেন হয় না? আহার আমাদের মরণ কেন কেন হয় না? গান বাজনাটা তখন দিনে হতো। আমার ছোট বাবু বসে আছে, মন্টুরাম বাবু, বড় বাহিনী বসে আছে, সব অনন্ত বাবুর ছাত্র। আমি ধনঞ্জয় দ্বারা গান গাইতে এসেছে মেদিনীপুর থেকে, একটু বলেছেন অনন্ত বাবুর ছাত্র তো একটু গান করবেন, তাই আজকে গানটা গাইছে, একটু একটু ধরে ছুঁয়ে যাব। তাহলে শালা মরণ হয় না রে? আগো তোমার মরণ হয় না? মরে গেলে তো হয়ে গেল। ভক্তমণ্ডলী কোন মরণের কথা বলেছে? এসো আসুন একটু জ্ঞানের ভান্ডারের দিকে যাই। ওই মরণটা বলেছে ইন্দ্রিয় সুখের মরণ। হাত তুলুন, ঠিক নয়? হাত তুলুন, হরি বল, হাত তুলুন। ভগবান ছটা রিপু ঘিরে ধরে আছে, তার কৌশলে পড়ে গেছি। ধর্মটা সঞ্চয় করতে গেলে সেদিকেই করতে হবে, আর বলতে হবে ভগবান কি দিয়ে তোমার সেবা পূজা করবে মরবে। অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে যত রত্ন আছে, রত্ন সকলের আখর সমুদ্রে তোমার বাসভবন। ভগবানের গো স্বর্গ মর্ত্য পাতাল
যত অর্থ আছে রত্ন আছে তার মধ্যে বলছে ভগবানের নাকি ওই রত্ন সকলের আখর সমুদ্রে বাস ভবন। নিখিল সম্পদের অধিষ্ঠাত্রী তার ঘরের ঘরণী, তিনি পুরুষোত্তম। ভগবানের কি দিয়ে সেবা দেব? রাত্রি ৩টের সময় হয়ে হরিবাসরে যখন যাই আচার খেয়ে বলি ভগবান কি দিয়ে তোমার সেবা পূজা দেব? আবির নয়া বামা নয়না তোমার কিনি আছে ইন্দ্রিয় সুখে মোরে। একমাত্র ব্রজগোপীরা তোমার কিনেছে, তোমার কিনেছে, তোমার সব দিয়েছে, কি দিয়ে তোমার সেবা দেব? তুলসী আর বিল্ল দলে বুঝলে না কে তোমার তুলসী নয়ন জলে বুঝলে না কে তোমায় মেলে
তবে তুমি সন্তুষ্ট। ইন্দ্রিয় সুখে মোরে ব্রজগোপীদের মতো, মা যশোমতীর মতো। একটা কথা বলি, কত সত্য গেল, কত ত্রেতা গেল, কত দাপর গেল, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম, এই কৃষ্ণ গোপাল মাতা যশোমতী বলে পেয়েছিলেন। আশ্চর্য কথা। ও মা, আমাদের এই দক্ষিণ 24 পরগনায় আমাদের বলা যায় প্রতি আশ্রমে, প্রতি গৃহে আশ্রমে গোপাল আছে। গোপাল নেই? আমরা যে যাই কালী পূজা করি, দুর্গা পূজা করি, আমরা যেই পূজা করি না কেন, ছোট ছেলেটার ওই কৃষ্ণ গোপালের পূজাটা আগে বলতে হবে, বলতে হয় না? ঠাকুর মশার বলতে হবে, ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভাং সাহা। ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভাং সাহা। দেখেছো, গোপালটা সন্তুষ্ট হয়ে যাবে। মা যশোমতী পেয়েছিল। একটু ভক্তির দিকে যাই, একটু বলে যাই। কৃষ্ণকে পাওয়ার কথা, কৃষ্ণের কৃপা পাওয়ার কথা সহজ কথা নয়। আজকের যে আপনাদের চরণে উপস্থিত হয়ে আজকের বলতে হচ্ছে, এই যে ভাগ্যবতী যশোমতী মা আমার যে কৃষ্ণের মা হলো, একটা জন্মের কথা না। সত্য যুগে বামন অবতার এই মা যশোমতী সেদিন কশ্যপ মুনির স্ত্রী অদিতি, ফিরে আবার ওই অদিতি মা ত্রেতা যুগে এলো অযোধ্যা। অযোধ্যায় রাজা, আমাদের মহারাজা রামচন্দ্রের পিতা, যিনি আমাদের কি রাজা গো? অত বড় রাজা আর ছিল না, পুণ্যবান রাজা ছিল। ছোটবেলায় আগে কেউ মরতো না, এককালে ছিল রাজা দশরথ, এত বড় রাজা। সেই ত্রেতা যুগে এই কৃষ্ণের মা সেবারে ছিল কৌশল্যা মা। আবার যখন আরেকটা জন্ম এলো, এই মা যশোমতী আবার ধরা মা ছিল। ধরা মায়ের কি ঘটনা আপনারা জানেন? কি কান্না! কৃষ্ণকে পাওয়ার জন্য সহজ কথায় নয়, সহজ ভাবে নয়, কত ভক্তিতে জন্ম জন্মান্তরে তপস্যা করতে হয়, কৃষ্ণের মা হতে হয়, সে একমাত্র মা যশোমতী জানে। দাপর যুগে যখন এলো, দাপর যুগে সেই সময় কি হলো না, দাপর যুগে সেই সময় নন্দ রাজার ঘরের ঘরণী হলো, হলো না? কি গো মাইরা, নন্দ রাজার ঘরের ঘরণী মা যশোমতী জন্ম নিয়েছে কংসের কারাগারে, দেবকীর গর্ভে। মা দুর্গা একমাত্র একটা বৎসর আবার দেবাদিদেব শিবের ঘরের ঘর ছাড়া, কেন? এই পূর্ণমাসী এই লীলা সমাপ্ত করার জন্য শিবের ঘর ছাড়তে হয়েছে 1 বৎসর। ভগবান বলেছিল কংসকে নিধন করতে গেলে ধরামা কাঁদে, বসুন্ধরা কাঁদছে, সবাই এসে ক্ষীরোদের কুলে তপস্যা করছো, আমি ধর্ম স্থাপন করতে যাব, দাপর যুগে যাব বটে। হে শিব, তোমার ঘরের ঘরণী 1 বৎসর ছেড়ে দিতে হবে। মা দুর্গাকে বলেছিল যখন যখন লীলার প্রয়োজন হবে সেই সময় তুমি যাবে। মা দুর্গা সেই সময় এসে লীলার সহায়তাকারিণী হয়েছিলেন। শুনুন,
দাপর যুগে এসে দেবকীর গর্ভে জন্ম নিল কংসের কারাগারে। দেবকীর গর্ভে যখন জন্ম, কত স্বপ্ন দেখেছিলেন ভগবান আসছে তার গর্ভে। নন্দ মহারাজা স্বপ্ন দেখেছিল যে তার কোলে আসবে, কিন্তু জন্মটা এইখানে হবে না। মুনি ঋষির কাছে বলে বলে নন্দরাজা বলেছিল, অনেক কথা বলেছিল, অনেক কথা বলতে গেলে মহা মহা গ্রন্থগুলো খুলে বলতে হয়, অনেকটা সময় যাবে। মা যশোমতী ভক্তির পরিপূর্ণ কারিণী বললে অর্চনা, বন্দনা, নবদা ভক্তির মধ্যে তিনটে ভক্তি অপূর্ণ ছিল আমার যশোমতী মায়ের, কিন্তু সব নবদা ভক্তির পূর্ণ ভক্তির রূপিণী মা যশোমতী। যখন দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছে, মায়াতে সব ঘুম পাড়িয়ে দিয়েছে। কৃষ্ণকে চুরি করে নিয়ে যখন চলে যাচ্ছে, নিজের ওই মথুরা থেকে নিয়ে চুরি চোরের মতো নিয়ে চলে যাচ্ছে আমাদের ওই বসুদেব, কোথায় না নন্দালয়ে রেখে আসতে বলেছি। ভগবানের মায়ায় সব কেউ বুঝতে পারলো না, সব খুলে গেল, দ্বার খুলে গেল, সব মায়ায় যে ঘুমিয়ে পড়লো, চলে গেল। ভীষণ একটা যমুনা পার হতে পারবে না, উতাল পাতাল হচ্ছে। ঠিক দেখছে আমার মা দুর্গা মহামায়া শ্রীগালিনী হয়ে খপ 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 করে পার হয়ে যাচ্ছে। যিনি আমার বৃন্দাবনে পূর্ণমাসী দেবী যোগ মায়া রাধা কৃষ্ণ লীলা করেন গুহ আচ্ছা দিয়া, যিনি তুলসী রূপে এখন মা মহাশক্তি, মা শ্রীগালিনীর রূপ ধরে খপ 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 করে হেঁটে যাচ্ছে। আর বসুদেব কোলে করে নিয়ে চলে গেল। বসুদেব ঠিক ওই পথটা ধরে চলে গেল মধ্যবর্তী স্থানে গিয়ে যমুনা কাঁদছে, ভগবান একটু আলিঙ্গন করব। ভগবান পড়ে গেল যমুনায়, এবারে পড়লো যমুনায়, পড়লো যমুনায়, এবারে পড়লো যমুনায়, পড়লো যমুনায়, পড়লো যমুনায়, পড়লো যমুনায়, পড়লো যমুনায়। যমুনার মনোবাসনা পূর্ণ করে আমার লীলাময় ভগবান আবার যখন হাতটা যখন জলে দিয়েছে, কাঁদছে যখন, আবার বসুদেবের হাতে আবার উঠে পড়লো। লীলা দেখো, যেই উঠে পড়লো কোনো কথা না ভেবে ওখান থেকে চলে গেল, ওই পথ অতিক্রম করে চলে গেল নন্দালয়ে। নন্দালয়ে একটা যশোমতী মায়ের একটা কন্যা হয়েছিল, সকলে জানে, এ তো সকলে জানে, ওরা আগের দিনে সব জেনে গেছে, কিন্তু ভগবানের অপার মায়ায় সব ভুলে গেল। যেমন আমরা আজকেকার কথা কালকের ভুলে যাই, ওরা ভগবানের মায়ায় সব ভুলে গেছে। রাত্রির মধ্যে ঘোর ঘটা মেঘ, বৃষ্টি, ঠিক ওইভাবে অতিক্রম করে নন্দালয়ে প্রবেশ করে মা যশোমতীর কোলে ওই কৃষ্ণ ওই ভগবানকে রেখে এলো। ভগবানকে যখন রেখে এলো, একটা কন্যা ওই মহামায়া দুর্গা কন্যা রূপিণী নিয়ে চলে গেল আবার বসুদেবের সেই কংসের কারাগারে। সেই দেবকীর কোলে আবার মেয়েটা রেখে দিল। এরাও জানে না, শুধু জানে আমাদের বসুদেব জানে।
মা যখন কোলে করে নিয়েছে আর তার বড়দিনে একবার ঘোষণা হয়ে গেল আমাদের যশোদার একটা পুত্র সন্তান হয়েছে। হরি বল হরি বল হরি বল। মা যশোদার পুত্র সন্তান হয়েছে, আশ্চর্য কথা তো। সবাই নন্দালয়ে আসছে, ভেঙে দেখছে। আর ওদিকে কটা দিন পার অতিক্রম হচ্ছে, আমার বসুদেব ওইখান থেকে মুনি ঋষিগণদের বলছে আমি ভগবানকে কোলে রেখে এসেছি, নন্দালয়ে রেখে এসেছি, কি নাম রাখা হবে তোমরা দেখবে না? কি নাম থাকবে? কেবলমাত্র শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বলে কথা রেখে এলাম, কিন্তু কি নাম থাকবে? মুনি ঋষিরা তারা সবাই ধ্যান তপস্যা করছে। অনন্তদেব অন্ত পাচ্ছে না, কি নাম রাখবে, কি নাম রাখা হবে? বসুদেব বারবার করে বলছে তোমরা নন্দালয়ে যাবে না, ও মুনি ও ঋষি, ছেলেটার কি নাম রাখা হবে? নামকরণ তো করতে হবে, এমন একটা নাম পেতে হবে জগৎ ভোলানো নাম, জগৎ উদ্ধার করা নাম। তপস্যা করতে করতে গর্গ মুনি ওই নামটা পেয়েছে ধ্যানে। কোন নাম পেয়েছে? কৃষ্ণ নাম। ওইখানে আমার বৈষ্ণব কবি কলম দিলেন, ওগো ওগো অনন্ত নামে রাখে না পাইয়া, অনন্ত নামে রাখে অন্ত না পাইয়া, অনন্ত নামে অন্ত না পাইয়া। কোমর বেঁধে আমাদের গর্গমুনি গেল, কি নাম রাখা হবে ছেলেটার? কত মুনি আসছে, কত ঋষি আসছে, কত সাধক সাধিকা আসছে, কেউ পেল না। গর্গমুনি গিয়ে প্রবেশ করেছে নন্দালয়ে। হরো 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 হরো। মহামুনি নন্দ মহারাজা বলছে এসেছো? বলে হ্যাঁ, আমি ধ্যানে পেয়েছি, আমি ধ্যানে পেয়েছি, আমি ধ্যানে পেয়েছি, আমি ধ্যানে পেয়েছি, আমি ধ্যানে পেয়েছি। তুমি কি পেয়েছো মুনি? বললে ধ্যানে পেয়েছি কৃষ্ণ নাম। পেয়েছো? সেইখানে বৃন্দাবন মাঝে ওই নন্দালয়ে থেকে কত আবাল বৃদ্ধ বনিতা, কত মুনি ঋষি, কত সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর সেই দিনে উপস্থিত। আর ভগবান কৃষ্ণ, ভগবান মা যশোদার কোলে হাত পা নাড়া দিয়ে খেলা করছে। আর মুনি গিয়ে বলছে আমি এইবার নামকরণ করব, মা যশোমতী একটু মাটিতে বসো। এই মা যশোমতী মাটিতে বসলো ছেলেটা নিয়ে। ওই সময় সবার মাঝে বললেন এই তো ভগবান, আমি ধ্যানে পেয়েছি, নাম রেখে দিলাম
কৃষ্ণ কৃষ্ণ নাম জগৎ বন্ধু জগৎ মদিজন আমাদের গুণ পরা কৃষ্ণ নাম জগৎ বন্ধু জগৎ বিজন গুণ পরা। এই যে সকলে তো কৃষ্ণ নাম গাইছি এখনো পর্যন্ত, তাই নয়? কালী ভজ আর কৃষ্ণ ভজ, যে যাই ভজ না কেন কৃষ্ণ বলতে হবে। তাই বললেন শোনো শোনো, পার্বতী বললেন কৃষ্ণ নাম আমাদের এই জগৎ বন্ধু, আরে জগৎ অভিজন গুণ পরা। কৃষ্ণ নাম জগৎ বন্ধু জগৎ বিজন সারা বিশ্বকে ধারণ করবে কৃষ্ণ নাম। শুনে নিন, বিশ্বধার কৃষ্ণ নাম ভুবন মোহন পরা। বিশ্বধার কৃষ্ণ নাম ভুবন মোহন পরা। সারা বিশ্ব বিশ্ব ধরে আছে, বিশ্ব ধরে আছে কৃষ্ণ নামে। সারা বিশ্ব বিশ্ব ধরে আছে কৃষ্ণ নামে। সারা বিশ্ব ধরে আছে না হরিনাম, হরিনাম কৃষ্ণ নামে বলে সারা ধরে আছে সারা বিশ্ব ধরে আছে। তাই বলি আগেবার হরি বলো বলো, আগেবারে কৃষ্ণ নামে বলো বলো, সকলে বলো। এই যে সারা বিশ্ব ধরে আছে কৃষ্ণ নামে বলে, কৃষ্ণ নামে বলো হরে নাম বলো বলে সারা বিশ্ব ধরে আছে। নামে কত শক্তি আছে আমাদের জীবনে আছে, ওগো কৃষ্ণ নাম ধরে আছে বলে সারা বিশ্ব ধরে আছে। হরি নাম বলো কৃষ্ণ নাম বলো। আমি ভক্তের চরণে জানাই দিলাম এই কৃষ্ণ নাম বলো বলো কৃষ্ণ। ভক্তের চরণে জানাই দিলাম কৃষ্ণ নাম বলো, জগৎ উদ্ধার করে নেবে কৃষ্ণ নামে বলো বলো জগৎ উদ্ধার হরি নাম বলো বলো জগৎ উদ্ধার করবে বলে বলো বলো জগৎ উদ্ধার করবে বলো কৃষ্ণ নাম বলো বলো। মুনি ঋষি সাধক সাধিকা বললে কি বললে ভর্গমুনি, কৃষ্ণ নাম জগৎ বন্ধু বলে হ্যাঁ এমন বন্ধু জগতে আর কারো নেই।
আছে কারো? হাত তুলে বলুন না। কৃষ্ণ ছাড়া কে আছে আপন গো? আছে কেউ? ওমা বলুন না, বুকে হাত দিয়ে বলুন না ভক্ত মণ্ডলী। কৃষ্ণ ছাড়া এমন আপন কেউ নেই গো। প্রাণ আনতে নানুগচ্ছন্তি সর্বধর্ম জনাদয়। আর জীবনে মরণে সঙ্গী নাকি হরের এই নাম ওইব কেবল। ক্রিকারে কজ্জল বর্ণ উপপাতক নাশে। শোনো কতগুলো গুণ শোনো। ক্রিকারে কজ্জল বর্ণ উপপাতক নাশে, যত উপপাতক আছে। স্নো আরে গতি শক্তি রতি প্রেম জীবের অন্তরে আসে। কৃষ্ণ কৃষ্ণ বলো, একটু কৃষ্ণ নামে যশোমতী মায়ের মতো কাঁদো। ভালো যোগ এসেছে, ভালো যোগ এসেছে। গর্ভমুনি বলছে ক্রিকারে কজ্জল বর্ণ উপপাতক নাশে, কৃষ্ণকারে লোহিত বর্ণ গতি শক্তি রতি প্রেম তাহাতে আসে। কৃষ্ণকারে লোহিত বর্ণ নরক হইতে জন্ম জীব উদ্ধার করে জন্ম জন্মার দিতে। গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। ওগো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। মুখে বলো কৃষ্ণ নাম হৃদয়ে জপ অবিরাম। কৃষ্ণ নাম হেরে যাব অবিরাম। বলো কৃষ্ণ নাম হৃদয়ে জপ অবিরাম। মুখে বলো কৃষ্ণ নাম হেরে যাব অবিরাম। যাবে বড় সুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলছেন হ্যালো এই ঠকাই তো সন্তুষ্ট হরি বল। ঠকা যা, এই তো গল্প করি বাইরে ঠকা যা। পেকে কিছু না, এই এইভাবে গান হচ্ছে এখানে। শোন ঠকা বেরো। ভক্তগণ, এইটা গল্প করতে মানা করেছি তো। একটা নাম আছে বহিরঙ্গের নাম, তাই নেই? উপপাত মানে বহিরঙ্গের নাম, তাই তো? ভক্তগণ, অন্তরঙ্গের নাম তো একটা আছে, আছে তো? তাই বলেছে জগৎ, অন্তরঙ্গের নাম নিয়ে করো প্রেম আস্বাদন, আর বহিরঙ্গের নাম নিয়ে করো হরিনাম সংকীর্তন। ঠিক আছে? আমরা কীর্তনটা করছি বহিরঙ্গের কীর্তন, আর মাঝে মাঝে একটু কাঁদতে হচ্ছে আপনাদের চরণে। আমি মাথা ঠুকে কাঁদছি কেন? অন্তরঙ্গের নামটা ধরাবো বলে। ও মা, অন্তরঙ্গের নাম না ধরালে কিচ্ছু হবে না। খুব বিপদ, খুব বিপদ, বড় বিপদ। বড় বিপদ নয় মরে যেতে হবে, বড় বিপদ নয় সংকট বিপদ। কি গো, আসছে তো দিনে দিনে দিন, কত দিন গেল, কত আমার দিনে দিনে দিন ফুরিয়ে গেল দিনান্তে। কত দিনে দিনে দিন গত, সমন আসছে আগত, কখন না দেবে কত যন্ত্রণা। সেই সময় আমার যদি না হরি নাম করি উপাসনা, আমি অন্তরঙ্গের নামটা হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো বলে যদি না বলতে পারি, তাহলে আমার এসে যমদূত ধরে নিয়ে যাবে। যমদূত যখন ধরে নিয়ে যাবে, আমার জনমের পতন হবে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরে বলো হরে বলো হরে বলো ভাই রে। হরি বলো হরি বলো ভাই রে। হরে বলো হরে বলো হরে বলো ভাই রে। হরি ছাড়া এ জগতে আপন কেহ না। ওরে হরি ছাড়া এ জগতে আপন কেহ নাই। হরি ছাড়া এ জগতে আপন কেহ হরে না। বলো রে। হরে বলো রে।
রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো মনে রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে বলে হরি ছাড়া এ জগতে আপন কেহ ওই নাই। হরি ছাড়া জগতে আপন কেহ নাই হরি ছাড়া এ জগতে আপন এই! কেহ নাই। বলে হরি ছাড়া এ জগতে আপন কেহ নাই হরি বলো বলো সবাই বৃন্দাবনে আয়, যায়। হরি বলে বলে সবাই বৃন্দাবনে যায় হরি বলে বলে চলো বৃন্দাবনে যায়। হরি বলে বলে সবাই বৃন্দাবনে যায় ও যেখানে হরি নাম সংকীর্তন বৃন্দাবন, যেখানে হরি আরে সেই সেটা তো হরি বৃন্দাবন। আরে বৃন্দাবন যেখানে হরি নাম সেই তো বৃন্দাবন। ওরে যেখানে বলে হরি হরে হরে বলো প্রেমানন্দে বলে হরি 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 বলো প্রেমানন্দে বলে হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই কি সুন্দর বৃন্দাবন এইটা। অনেকে বলেছিল নবদ্বীপে যাবো দাদা, বলি নবদ্বীপটা ঠিক করে একটা নবদ্বীপ হবে। সন্দেহ আমার বাসুদা শিবুদার বাড়ি থেকে ভক্তের বাড়ি, আর আমার কার্তিক গণেশ, আমার মৌরিবালা দিদি ভক্তিমতী মা বসে আছে মায়ের মতো। তা ওইখানে যদি বৃন্দাবনটা ঠিক করে নেওয়া যায়, নবদ্বীপ ঠিক করে নেওয়া যায়, ওইটা নবদ্বীপ। কি নবদ্বীপ নয় এটা? হাত তুলে বলুন নবদ্বীপ কি, নবদ্বীপ কি, গুপ্ত বৃন্দাবন কি, গুপ্ত বৃন্দাবন কি, এই গ্রামের পুণ্য ভূমি কি, জন্মভূমি কি, মাতৃভূমি কি, মাতৃভূমি কি। হরি বল। এই তো আমরা নবদ্বীপে এসেছি, কত লাখে লাখে মানুষ যাচ্ছে। ওমা অন্তর স্নান বিহীনস্য বহির স্নানে কি বা ফলম। বিশ্বাস করে উঠতে পারে না, দিনের পর দিন তীর্থ ভ্রমণ করছে, বিশ্বাস এখন হৃদয়ে জন্মায়নি। ওখানে যাচ্ছে গঙ্গা স্নান, সাগরে স্নান করে যাচ্ছে। মা গঙ্গা কলিযুগে কাঁদছে কুলুকুলু করে। কৃষ্ণ নামে রুচিমতি জাগে না, কৃষ্ণ নাম না করে আমার জলে ডুব দিচ্ছিস, আমি আমার শরীরে ডুব দিচ্ছিস, এত পাপ আমি কি করে রাখবো? অন্তর স্নান বিহীনস্য বহির স্নানে কি বা ফলম। কি অন্তর স্নান বিহীনস্য বহির স্নানে কি বা ফলম, কি বা ফলম, কি বা ফলম। আজকের এই নবদ্বীপ গুপ্ত বৃন্দাবনে যদি দুফোঁটা জল দিয়ে যদি এইখানেই বসে থাকতে পারে, শত জনম ধন্য, কুল পবিত্র, কুলম পবিত্র হয়ে যাবে। তাই কৃষ্ণ নাম রেখে দিলেন গর্গ মুনি। মা যশোমতি কাঁদছে, তুমি কি নাম রাখলে? বলে কৃষ্ণ। আর ওই তো আমি বলি গোপাল। থাক না, কৃষ্ণ গোপাল থাকবে। উমা আমার যশোমতি মা আধ্যাত্মিক তত্ত্বটা দিয়ে দি। এইটা বৃন্দাবন, জীবাত্মা রাধা, পরমাত্মা কৃষ্ণ। কি সুন্দর মিলন হচ্ছে আপনাদের দেখুন, এইটা আসল মিলন। জীবাত্মা রাধা, পরমাত্মা কৃষ্ণ, আর ভক্তি রূপিণী মা যশোমতি। আধ্যাত্মিক তত্ত্বটা একটু জেনে নিন, বুঝে নিন। আত্মা তত্ত্ব না জানিলে কৃষ্ণের মধুর সেই নাম মধুর হতে মধুর হয় না। তাই ভক্তি রূপিণী মা যশোমতি বললে কি নাম রাখলে? বলে কৃষ্ণ। ও কৃষ্ণ গোপাল, কৃষ্ণ গোপাল। মা যশোমতি প্রভাত সময়ে কৃষ্ণ গোপাল কোলে নিয়ে ঘুম পাড়ায় কাঁদে। কি সুন্দর কোলে করে নিয়ে মা যশোমতি ওই কৃষ্ণ গোপাল কোলে নিয়ে কাঁদবে। আর দোলনা তো আছে, দোলনায় নাড়া দেবে।
যারা কৃষ্ণ গোপাল কোলে আছে, যাদের আশ্রমে আছে, একটু জেনে নেবেন। মন্ত্রটা দরকার হলে আমার কাছ থেকে লিখে নেবেন যদি অজানা থাকে। আর মা যখন কাঁদবে, দোলনায় নাড়া দেবে, কাঁদবে কৃষ্ণ গোপাল বলে, যোগী ঋষি মুনি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর এমনকি মা যশোমতীর চরণ তলে, কৃষ্ণ গোপালের চরণ তলে এসে বসে বসে কাঁদবে। মা যশোমতী গান গাইবে, দোলনায় নাড়া খাবে, বলে আয় রে গোপাল আমার কোলে আয়, আয় রে গোপাল আয় রে গোপাল আমার কোলে আয় রে আমার কোলে আয় রে গোপাল কৃষ্ণ গোপাল আয় রে গোপাল আয় রে গোপাল আমার কোলে আয় রে আমার কোলে আয় শোন গোপাল কৃষ্ণ, আমি তোর কোলে পেয়েছি। ওরে কৃষ্ণ গোপাল বলে ভেসে যাব নয়ন জলে। ওরে গোপাল রে ওরে গোপাল রে গোপাল রে ওরে গোপাল রে কৃষ্ণ গোপাল বলে ভেসে যাব নয়ন জলে। কৃষ্ণ গোপাল বলে ভেসে যাব নরন জলে নয়নের জলে তোরে স্নান করাবো। আয় রে গোপাল আমার কোলে আয় রে আমার কোলে আয় রে গোপাল আমার কোলে আয় রে আমার জনমালি দেব গিরি গর্ভে এখন এলি আমার কোলে। জরে ভাবে দেব কিঙ্কর ভে এখন এলি আমার কোলে জনমালি দেব গিরি গর্ভে এখন এলি আমার কোলে। জরে বাড়ি দেব কিঙ্কর ভে এখন এলি আমার কোলে তুই যে লীলাময় গোপাল রে। আয় রে গোপাল আমার কোলে আয় রে আমার কোলে আয় রে গোপাল আমার কোলে আয় রে আমার কোলে কৃষ্ণ গোপাল বলে ভেসে যাব নয়ন জলে। কৃষ্ণ গোপাল বলে ভেসে যাব নারায়ণ জলে নয়নের জলে তোরে স্নান করাবো গোপাল আয় রে গোপাল। কৃষ্ণ গোপাল আয় রে গোপাল আয় রে গোপাল আয় গৌর হরি বল। আমার কোলে আয় রে আমার কোলে আয় রে আমার কোলে ও মা, তোর নিয়ে কাঁদছি
আর এদিকে যোগী ঋষি মুনিরা চরণ তলে তারাও বসে কাঁদছে। কি আশ্চর্য দেখুন, কৃষ্ণ গোপাল, হ্যারে লীলাময়, তুই আমার কোলে আর আমি কাঁদছি, আর আমার ওই চতুর্দিকে ঘিরে মুনি ঋষিরা তারা কাঁদছে কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোপাল বলে। শুধু তাই বলছে না মা, ঋষি মুনি বলে দিচ্ছেন মা, ও মা, তোমার গোপালের কস্তুরী তিলক ললাট পটলে মা কি দেখছি, বক্ষস্থলে কৌস্তভং নাসাতে বড় মুক্তিকং, করতালে বেণু করে কঙ্কণং, সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং, কণ্ঠে চ মুক্তাবলী গোপশ্রী পরিবেষ্টিতা, পরম বিজয়তে কৃষ্ণ গোপাল চূড়ামণি, ফুলেন্দীবর কান্তি বিন্দু বদনং, মহার কান্তি সুপ্রিয়ং, শিবাশঙ্কোদার কৌস্তবধারং, পীতাম্বর সুন্দরং, গোপীনাং নয়ন চর্চিত তনু গো গোপ সংঘাবৃত, নিতাই গৌর প্রেমানন্দে। একটু উলুধ্বনি শঙ্খধ্বনি দেবেন। তারা মন্ত্র বলছে মা, তুমি কাঁদছো শুধু কৃষ্ণ গোপাল বলে না, আমরা সবাই ডুবরে ডুবরে, একই আমার ছেলে নিয়ে আত্মহারা হয়ে আছি, তোমরাও কাঁদছো কেন? না মা, শুধু আমরা নয়, বিশ্বে জগৎ মাঝে সবাই কাঁদবে তোমার এই কৃষ্ণ গোপালের নাম ধরে। কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে। ওই উলুধ্বনি দাও না তোমরা, শঙ্খধ্বনি দাও, উলুধ্বনি দাও না তোমরা, ওগো উলুধ্বনি দাও তোমরা, শঙ্খধ্বনি দাও না তোমরা, শঙ্খধ্বনি দাও। গোপালের নামে করো উলুধ্বনি দাও, গোপালের নাম করো উলুধ্বনি দাও, গোপালের নাম করো উলুধ্বনি দাও, গোপালের নাম হলো উলুধ্বনি দাও। উলুধ্বনি দাও তোমরা, হরিধ্বনি দাও, উলুধ্বনি দাও তোমরা, উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও তোমরা, হরিধ্বনি দাও। গোপালের নাম করো উলুধ্বনি দাও, গোপালের নাম করো উলুধ্বনি দাও, গোপালের নাম করো উলুধ্বনি দাও, গোপালের নাম হলো উলুধ্বনি দাও। হরে 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 বলো উলুধ্বনি দাও সকলে, হরি 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 বলো উলুধ্বনি দাও সকলে। গোপালের নাম হলো উলুধ্বনি দাও। মুখং করতি বাচলং মঙ্গুলং হয়তে গৃহে যাত্রী পাতমহং বন্দে পরমানন্দ মাধব, সর্বধর্ম জনদায় ও সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণাগম রজ, ওম তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামিমাশু চ, মোক্ষয়িষ্যামিমাশু চ। সকল ধর্ম পরিত্যাগ করি হে কৃষ্ণ তোমার সান্নিধ্যে জন্ম যাপন করব, কৃষ্ণ কথার সঙ্গে জীবন যাপন করব।
এই তো আমাদের মানব ধর্ম, এই তো আমাদের জাতি ধর্ম, এই তো আমাদের সনাতন ধর্ম, এই তো জাতি ধর্ম সনাতন ধর্ম। কি মুনি ঋষি কি, ভগবান কৃষ্ণ চন্দ্র কি, শ্রীমতী রাধা কি। রাধা সেই সময়ে পড়ে গেল কটা দিন পরে, এবারে রাধা কৃষ্ণের নাম হয়ে গেল। এবারে রাধা যা সা আরাধয়ে রাধা, রাধা 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 আমরা রাধা। পূর্বে বলেছি যারা কৃষ্ণকে ভালোবাসে তারা রাধা,